সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই পর্যায়ে আমি আপনাদেরকে আরও কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে টেবিল তৈরি করা শেখাবো। তো আপনি টেবিলে যত বেশি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন তত বেশি টেবিলটি তৈরি করতে আপনার কাছে অনেক বেশি সহজ হবে। এছাড়াও টেবিলটি অনেক বেশি নান্দনিকও হবে। তো আসুন আমরা আরও কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে টেবিল তৈরি করা শিখি এবং কিভাবে আমরা টেবিল কন্ডিশন অ্যাপ্লাই করে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করতে পারবো সেটি দেখি। প্রথমেই ক্রিয়েট এটিতে ক্লিক, দেখুন আমি ক্লিক করলাম, টেবিল ডিজাইন এটিতে ক্লিক করছি। তো এখানে আমি লিখে দিলাম আইডি, আমি একটু সংক্ষেপে লিখছি, এমপ্লয়ি আইডি না লিখে আমি আইডি লিখলাম। এখানে লিখলাম আমি নেম, আমরা ওকেতে ক্লিক করব। এখানে আমরা অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস, তারপরের ঘরে আমরা অ্যাড্রেসের পরের ঘরে লিখলাম ফোন PHONE ফোন নাম্বার, অর্থাৎ আমরা ফোন নাম্বারটি। তারপরে ঘরে আমি লিখলাম কি ছিল, আমরা একটু আগের টেবিলে আমি একটু দেখে আসছি। তো স্যালারি, স্যালারি, হ্যাঁ, তো আমি লিখছি স্যালারি SALARY স্যালারি। এরপরের ঘরে আমরা আর ছিল ইমেল অ্যাড্রেস, রিলিজন RELIGION, রিলিজন কথাটি আমরা লিখছি। তো দেখুন আমরা রিলিজন, হ্যাঁ রিলিজন ছিল এই পর্যন্ত। তো দেখুন আমি শুরু করি এবার। তো আইডির ক্ষেত্রে আমরা জানি, আমরা কিছুক্ষণ আগেও আমাদের লেকচারে শিখেছি যে অটো নাম্বার, নেমের ঘরে টেক্সট, অ্যাড্রেসের ঘরে মেমো, আমরা মেমো দিলাম। ফোন নম্বরের ঘরে অবশ্যই আমরা নাম্বারটি সিলেক্ট করে দেব। আমরা এগুলো নিয়ে আগের লেকচারে বিস্তারিত আলোচনা করেছি, যার কারণে আমরা একটু দ্রুত যাচ্ছি। এখানে দেখুন স্যালারির ঘরে আমি একটি কন্ডিশন অ্যাপ্লাই করে দেব। এখানে ভ্যালিডেশন রুলের ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি যে অর্থাৎ 20,000, 1 2 3 20,000। আমরা অর্থাৎ এই কন্ডিশনের মানে হচ্ছে আমাদের অফিসে যারা জব করেন তাদের স্যালারি 20,000 টাকার উপরে হতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উল্লেখযোগ্য এই যে দেখুন আমি 20,000-এর পরে অর্থাৎ ভুল করেও যদি একটি শূন্য টাইপ করে দেই তাহলে দেখুন সেটি একটি অনেক বড় ভুল। তো এই ধরনের ঝামেলা থেকে এড়ানোর জন্য আমরা সাধারণত আমাদের স্যালারি একটি অফিসে, আপনার অফিসে যদি স্যালারির চেয়ে বেশি বা কম হয় সেক্ষেত্রে আপনিও এই ধরনের কন্ডিশনটি অ্যাপ্লাই করতে পারেন, অথবা সমান সমানটি আগে পরে দিয়ে এটা লেস দেন গ্রেটার টেনটি চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো আপনি এটিকে মোটিভেট করে নিতে পারবেন। ভ্যালিডেশন টেক্সটের ঘরে অর্থাৎ আমি যদি কোনো কর্মে ভুল টাইপ করে একটি শূন্য বেশি দিয়ে দিই বা এখানে 21,000 বা 20,000-এর থেকে 1 টাকাও যদি লিখে দিই তাহলে সে আমাকে, আমি এখানে যেই মেসেজটি লিখে, যেমন আমি ইরোর টাইপ TYPE টাইপ, অর্থাৎ আমরা এখানে যে মেসেজটি লিখে দেব সেটি আমাদের ডিসপ্লে করবে। তো আমরা যখন ডাটা এন্ট্রি করব টেবিলটি তৈরি করার পরে ফাইনালি আমরা দেখব রিলিজনের ঘরে দেখুন এখানে ডিফল্ট ভ্যালু, এই ঘরে আমরা ইসলাম কথাটি লিখে দিলাম ISLAM ইসলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমরা যেই অফিসেই জব করি না কেন আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে আমরা ইসলাম, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম এমপ্লয়ি ইসলাম হবে, যার কারণে আমি এখানে বাই ডিফল্ট হিসাবে ইসলাম দিয়ে রাখলাম। আপনি এখানে ইচ্ছা হলে মুছে অন্য কিছু দিতে পারবেন যদি খ্রিস্টান বা এই ধরনের কেউ হয়। তো দেখুন আমি এখানে ডান পাশে সর্বশেষ ফাইনালি ক্লোজ টেবিল এটিতে ক্লিক করছি, দেন ইয়েস, অ্যান্ড এখানে একটি নাম দিতে পারি। তো আমি না দিয়ে ওকেতে ক্লিক করলাম এবং নোতে ক্লিক করার পর অলরেডি দেখুন আমি টেবিল নিচের টেবিলটিতে আমরা ক্লিক করছি, নতুন যে টেবিলটি তৈরি করেছি। তো এটিতে ডাবল ক্লিক করলেই আমাদের এটি ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের নতুন টেবিলটি ওপেন হলো আমাদের সামনে, অথবা ক্লিক করে আপনি ইন্টার টাইপ করবেন।
এখানে নেমের ঘরে আমি দিয়ে দিলাম RASIM রহিম, অ্যাড্রেস দিচ্ছি ঢাকা, DHAKA ঢাকা। এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিলাম 017 সামথিং এটসেট্রা এটসেট্রা। স্যালারির ঘরে আপনাদের হয়তো মনে থাকবে যে 20,000-এর উপরে আমরা দিতে পারবো না। আমি একটু দিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন 20 1 2 অর্থাৎ লাস্টের ঘরে আমি 1 টাকা বেশি করে দিলাম। দেখুন আমাদের কি বলে ইরোড টাইপ, অর্থাৎ আপনি যদি 1 টাকাও বেশি করেন তাহলে আপনাকে কিছুতেই এই ঘর থেকে বের হতে দেবে না, আপনি যতক্ষণ না পর্যন্ত এটি ঠিক করছেন। তো আমরা যদি 20,000 টাকা দিই বা 20,000 টাকার কম দেই, সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের এইখান থেকে আমাদের আমাদের যেতে দিচ্ছে। যেমন আমি যদি এখানে যদি আমরা 19,000 করে দিই তাহলেও আমাদের বের হতে দেবে, বাট আমরা যদি 20,000 থেকে 1 টাকাও বেশি লিখি তাহলে দেখবেন সেখান থেকে আর বের হতে দিচ্ছে না এবং আমাকে একটি মেসেজ দিচ্ছে, যে মেসেজ যেমন আমি এখানে আবার লিখলাম 21 1 2 3 হাজার। তো দেখুন আমাদের বলছে ইরোড টাইপ, অর্থাৎ আমরা ভ্যালিডেশন টেক্সের ঘরে যে মেসেজটি লিখে দিয়েছিলাম, এখানে আপনার ইচ্ছা মতো আপনি যেটি লিখবেন সেটাই এখানে ডিসপ্লে করবে। এখানে আমরা দেখুন বাই ডিফল্ট অটোমেটিকলি ইসলাম চলে আসলো। আমি যদি চাই যে না আমি ইসলাম না আমি খ্রিস্টান লিখবো, সেক্ষেত্রেও আমি মুছে কিন্তু এখানে CHRISTAN খ্রিস্টান, তো আমি সেটিও কিন্তু আমি এখানে লিখে দিতে পারি, কিন্তু বাই ডিফল্ট দেখুন আমার ইসলাম রিলিজন এরকম কথাটি চলে আসলো। আপনাদেরও যদি একটি অফিসে এই ধরনের কোনো কিছু বাই ডিফল্ট করতে হয় তাহলে আপনারা সেটি করে ফেলবেন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ।